ধনীকে এটার আসলে দুনিয়ার লাইনে প্রকৃত কোনো সংজ্ঞা নেই। কত টাকা হইলে আপনি ধনী, কত টাকা হইলে আমি কি, এটা দুনিয়ার লাইনে কি নেই ভাই, কোনো সংজ্ঞা নেই। যেরকম দুনিয়ার লাইনে সফলতার কোনো সংজ্ঞা নেই। একজন ছেলে 5 পাস করে, 5 পর্যন্ত, 5টা পাস করলে শান্তি, 5-এর পর তার মাথার উপর চলে আসে না 10ম শ্রেণী পাস করতে হবে, আবার তার মাথার উপর চলে আসে না আমার ইন্টার লাগবে, আবার ভার্সিটি পরীক্ষা লাগবে, আবার ভালো একটা সাবজেক্ট লাগবে, ভালো একটা সাবজেক্টের পর আবার পড়াশোনা শেষ করে আবার ভালো একটা কি লাগবে, চাকরি লাগবে। তো বাস চাকরি পাইলাম, স্থির স্বস্তি না, এখনো তার জীবন পরিপূর্ণ হয় নাই, সাকসেস পায় নাই। সে ভালো চাকরি, টাকা পয়সা, বিয়ে শাদী, সন্তান সন্ততি একটার পর একটা চেইনের মতো তার আসতেই থাকে। এখন আবার মেয়েটাকে একটা কিছু করতে হবে, ছেলেটাকে কিছু করতে হবে, এখন আবার শেষ সময় সব গুছাইতে হবে। তো সফলতা সাকসেসের আলাদা কোন সংজ্ঞা দুনিয়ার লাইনে কি নাই, হয় না। আপনি এটা মানে মেয়ার করতে পারবেন না। ধনীকে দুনিয়ার লাইনে, ধনীকে এটার কোনো মাপকাঠি নেই, কোনো মাপকাঠি নেই। বাকি দুনিয়াতে ধনী তারা হয়ে যায় যারা দুনিয়ার এক বড় পণ্ডিত, উনি বলছে পৃথিবীর যত টাকা, সব টাকাকে যদি আপনি সমান ভাগে বন্টন করে সবাইকে দিয়ে দেন, ধরেন পুরা পৃথিবীতে 100 কোটি টাকা আছে, পুরা পৃথিবীতে উদাহরণস্বরূপ, এই 100 কোটি টাকা তা আমার কাছে নাই, আছে কি জন আছে, তো পকেটে 400-500 টাকা আছে, হয়তো আরো কিছু আছে, আপনার কাছে কিছু আছে, কিন্তু 100 কোটি উদাহরণস্বরূপ, হাজার হাজার কোটি টাকা পুরো দুনিয়ার সম্পদ একসাথে করলে বোঝানোর জন্য বললাম, ধরেন 100 কোটি, আপনার কাছে 10 টাকা, ওনার কাছে 10 টাকা, এই জায়গায় মুদি দোকানে 50,000 টাকার মাল আছে, এটাও এই 100 কোটি টাকার মধ্যে। তো মুদি দোকানওয়ালা 50,000 টাকার মালিক, 100 কোটি টাকা থেকে। একজন গবেষক বলছে এই 100 কোটি টাকা নির্দিষ্ট 2-4-5 জনের কাছে ধরেন 80, মানে 80 কোটি, বাকি 20 কোটি সবার কাছে, কারো কাছে 500, কারো কাছে 200, কারো কাছে 300, এরকম ভাবে বাকি সবার কাছে। উনি বলেন এই 100 কোটি টাকা যদি সমান ভাগে সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়, সবার মধ্যে সমান ভাগ, কেউ কম বেশি থাকবে না, সবাই এক পাবে, পরবর্তী 3 মাসের মধ্যে এই 100 কোটি টাকা ঘুরে যারা আগে মালিক ছিল তাদের হাতে চলে যাবে। বুঝতে পারলাম কি? আপনারা আমাদের যদি দিয়েও দেয় তো টাকা চলে যাবে কাদের কাছে? যারা মালিক ছিল, মানে যারা বেশি টাকা যাদের হাতে আছে তাদের হাতে চলে যাবে। কেন? টাকার মেকানিজম তারা এমন ভাবেই সাজায় রাখছে, ডলারের মেকানিজম তারা এমন ভাবেই সাজায় রাখছে। তো ভাইও, ধনীর কোন সংজ্ঞা দুনিয়াতে আসলে নাই। কে ধনী, কত টাকা হইলে আমাকে ধনী বলা যায়? মানুষ বলে আর কি। এবং বর্তমান সময় দেখা যায় কি, ধনী মানুষকে একটু আর চোখে দেখা হয়। এটা আমাদের দেশের, আমাদের সমাজের এটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গি। ধনী মানে লোকটা ভালো না, ধনী মানে কি, এটা কারণ আছে। ওই যে ইংরেজ আমাদের নজর দৃষ্টি ছোট করে দিয়ে গেছে। ধনী মানে আমাদের দেশের গল্প, উপন্যাস, নাটক, সিনেমায় সারা জীবন দেখানো হয়েছে গুন্ডাটা কি হয়, কথা বলেন। হ্যাঁ, এটা বুঝতে হইব তো আপনার সমীকরণটা। আমরা যে বলি আপনার সন্তানকে টেলিভিশনের সামনে বসাইয়েন না, এটা শুধু ইসলামের জন্য না। আজকে নিয়োগ করেন, টেলিভিশন আপনার সন্তানের মস্তিষ্ককে ছোট করে দিচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না। আমি যে বলছি যে টেলিভিশন বাসা থেকে সরান, এটা আপনি এজ এ মুসলিম না হইলেও, বাস আমি মুসলমান না, ঠিক আছে, দরকার নাই, আমি মুসলমান না, আচ্ছা আমি নামাজ পড়ি না, ঠিক আছে, কিন্তু টিভিটা রাখা যাবে। কেন? এটা আমার পরিবার, আমার পরিবারের জন্য গুণের মতো। আমি যে বললাম, ঠিক না ভাই, ঠিক বলেন? যত গুন্ডা
যত নাটক, সিনেমা, উপন্যাস সব কিছুতে দেখবেন ওই খারাপ লোকটা কি থাকে? হ্যাঁ, খারাপ লোকটা কি থাকে? আমি বাস্তব না অবাস্তব বলেন, আমি ঠিক না বেঠিক? পক্ষান্তরে যে লোকটা ভালো, সেই লোকটা কি এটা ঠেলা গাড়ি চালায়, এটা কামলা দেয়, এটা মানে কোনো কাম নাই। যে ভালো লোকটা তাকে উপস্থাপনা করছে এমন ভাবে। এজন্য দেখা যায় কি আমাদের এমন একটা নেচার হয়ে গেছে, ধনী মানে এটা ভালো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আল ইয়াদুল উলিয়া আফজাল মিন ইয়াদিস সুফলা, উপরের হাত এটা উত্তম নিচের হাতের চাইতে। তো উপরে হাত দিতে হইলে তো আমার অর্থ লাগবে, আমি যদি উপরে হাত রাখতে চাই হাতটা আমি উপরে রাখবো। তো ভাইও ধনীকে, ধনীর কোনো সংজ্ঞা নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সংজ্ঞা দিয়েছে। ধনীকে দুনিয়াতে আপনার যত টাকার কুমির হন, আপনি এলন মাস্ক ধরেন, টাকার কুমির, কিসের কুমির? টাকার। 4টা না কয়টা ডিভোর্স হয়েছে। বিল গেটস কয়েকদিন আগে ডিভোর্স হইল। হ্যাঁ, ডিভোর্সের দাম কত মিলিয়ন ডলার জানে, ডিভোর্সের দাম, মানে এত টাকা দিয়া তার ডিভোর্সটা হয়েছে। তো ভাই ধনীর সংজ্ঞা, যে এদেরকেও ধনী বলে না, এদের চাইতেও ধনী লোক আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বড় আত্মিক কথা, আধ্যাত্মিক কথা, হৃদয়ের কথা। ধনীকে নবীজি বলছেন আল গেনা গেনান নাফস, প্রকৃত ধনী ওই লোকটা যেই লোকটা তার আত্মার দিক থেকে ধনী হয়, তার চিন্তার দিক থেকে ধনী হয়। আজকে টেলিভিশনের নাটক, সিনেমা চিন্তার দিক থেকে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আপনি নবীজির সাইকোলজিটা বোঝেন। নবীজি বলছেন ধনী, হ্যাঁ তুমি চিন্তার দিক থেকে ধনী। আজকে আমার সন্তান টেলিভিশনের সামনে বসা, টেলিভিশন আমার সন্তানকে চিন্তার দিক থেকে পিছিয়ে দিচ্ছে। আমার সন্তান এমন কোন লেখকের গল্প পড়ছে যেই লেখক আমার সন্তানকে চিন্তার দিক থেকে পিছিয়ে দিচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আল গেনা গেনান নাফস, ধনী, তোমার সন্তান ধনী হবে, তুমি ধনী হবা যদি তুমি চিন্তার দিক থেকে ধনী হইতে পারো।